তুই তো আজকাল কোনো কাজই ঠিকমতো করিস না বনলতা। তোকে বাড়িতে কাজে রেখে আমার ভুল হয়েছে। কোনো কাজেই তো আজকাল দেখছি তোর মন নেই। বাড়ির উঠোনটা ঠিকঠাক মতো ঝাড়ুও দিচ্ছিস না। ওই যে ওখানটায় সব ময়লা দেখা যাচ্ছে। এমন হলে কিন্তু কাজ থেকে তোকে ছাড়িয়ে দেব। এত লাথি উষ্টা খাওয়ার পরেও যদি কাজ ঠিকঠাক মতো না করিস তাহলে হবে? কি বলছেন কর্তামা? আমি তো সব সময় মনোযোগ দিয়েই কাজ করি। কোন জায়গায় আপনি আবার ময়লা দেখতে পাচ্ছেন আমাকে বলুন, আমি তাও পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করবি আর কি, নোংরা করেই কুল পাস না। বাড়িতে তোর মতো কাজের লোক রেখেছি বাড়িটা পরিষ্কার করার জন্য, কিন্তু তুই উল্টে নিজেই নোংরা করে রাখিস। আপনি কি বলছেন কর্তামা? আমি কখন আবার আপনাদের বাড়ি নোংরা করে রাখি? আমি তো পরিষ্কার করি, আপনারাই তো নোংরা করেন সব সময়। তোর মুখ বড্ড বেড়েছে, একটা কথাও তো মাটিতে পড়তে দিস না। প্রতিটা কথাই তো উত্তর দিতে শিখে গেছিস, ছোট লোক কোথাকার। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই তপনদা, তা তোমার শরীরের অবস্থা এখন কেমন? আগের চেয়ে একটু ভালো কি বুঝতে পারছো না কি? হ্যাঁ, আমার শরীরের অবস্থা কোনো কিছুই ভালো বুঝতে পারছি না রে। গত 2-3 বছর ধরে এইভাবেই তো পড়ে আছি। কত ডাক্তার কবিরাজ তো দেখালে, তোমার অসুখও তো কোনোভাবেই ভালো হচ্ছে না। তখন ওই ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতেই তো আমি নিঃস্ব হয়ে গেছি রে। আগে কত ভালো ছিলাম, এখন আর সেরকম দিন নেই রে। তা তো অবশ্যই আমরা বুঝতে পারি, তোমার অবস্থা গ্রাম জুড়ে সবাই কম বেশি জানে। তবে ওপরওয়ালার ইচ্ছায় তুমি একটা ভালো বউ পেয়েছো। 5 গ্রামে কেউ এমন বউ পায়নি গো। তা তুই কানাই একদম ঠিক কথাই বলেছিস। তুমি তো সেই কবে অসুস্থ হলে, এরপর আর কোনো কাজ করতে পারছো না। উল্টে জমি জমা যা ছিল বিক্রি করে নিজের চিকিৎসা করে এখন সর্বশান্ত প্রায়। তারপরও তোমার বউ তোমাকে ছেড়ে যায়নি, অন্যের বাড়ি কাজ করে তোমার সংসার চালাচ্ছে। বনলতা বৌদির মতো মানুষই হয় না আসলে। সেটা তো আমি জানি, ওর জন্যই তো আমার বেশি কষ্ট হয়। সারাদিন মানুষের বাড়ি ঘেটে কাজ করে, কে মারে কে ধরে কিছুই তো জানতে পারি না। সেই তো কথা, গ্রামের বড়লোক শ্রেণীর মানুষ এখন আর মানুষ নেই, জানোয়ারে পরিণত হয়েছে। মানুষের প্রতি তাদের কোনো মায়া দয়া নেই। তা তুই ঠিকই বলেছিস কানাই। শোন, আমার কিছু মুদির জিনিসপত্র লাগবে। একসাথে তো টাকা দিতে পারবো না, পরে দেব। তোর বৌদি একটা ভোজের আয়োজন করতে চায়। আরে কানাই আছে, সমস্যা নেই। তাহলে তো আরো ভালো, আমরা সবাই খেতে পারবো। তোমরা যা লাগে নিয়ে যেও, কেমন? আরে বলছি কি বনলতা, তুই এসব কি কুখাদ্য অখাদ্য রান্না করিস রে? বলতো, মানুষ কি এগুলো খেতে পারে? তোদের মতো গরিবরা না হয় যা ইচ্ছে তা খেয়ে নিস, আমরা কি এসব রান্না খাই? তা তুই জানিস না এ বাড়িতে আজ কি নতুন রান্না করতে বসেছিস নাকি তুই? কি হয়েছে কর্তামা? রান্নায় কি গরমিল করে ফেলেছি আমাকে বলুন। তুই কি মাছ রান্না করেছিস? মাছগুলো তো পুরোটাই পুড়ে গেছে। এই পোড়া মাছ এখন কে খাবে? তুই না তোর বাপ। কর্তামা, আমি অন্যায় করলে সেটা আমাকে বলুন। আমার বাবা মা এখানে আসেনি, তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না। দেখছি নিজের বাবা মার জন্য ভালোই দরদ আছে, মানুষের বাড়ির কাজের লোক হয়ে আবার দরদ। কাজ করি বলে তো কি হয়েছে? মানুষের বাড়ি কাজ করে তো পয়সা নেই, চুরি ডাকাতি তো করি না, সৎ পথে রোজগার করি। হয়েছে হয়েছে, এত কথা বাড়াস না। ভালো কথা, গতকাল দেখলাম তোর কর্তা বাবুর থেকে মাস পূরণ হওয়ার আগেই অগ্রিম টাকা নিচ্ছিস। তা টাকা নিয়েছিলি কেন? কি করবি সে টাকা দিয়ে? বাড়িতে একটা ভোজের আয়োজন আছে, সেখানে কিছু টাকা পয়সার দরকার ছিল। মাস তো প্রায় শেষের দিকে, তাই অগ্রিম কিছু টাকা নিয়েছি কর্তা বাবুর থেকে। ঢং দেখলে আর বাঁচি না, দুবেলা খেতে পারে না কাজের লোকের আবার নাকি ভোজন, যত সব। কি গো গিন্নি, তুমি এভাবে রেগে আছো কেন? হ্যাঁ, সকাল থেকেই তো দেখছি তুমি কাজের মেয়েটার সাথে কেমন চেঁচামেচি করছো। কি হয়েছে? ও আবার কি করেছে? রেগে থাকবো না তো কি করব? এই কাজের মেয়েটির কোনো কাজেরই নয়, ঠিকঠাক মতো কোনো কাজও করে না। আজকে মাছগুলো পুড়িয়ে ফেলেছে। কই, আমি তো দেখলাম মাছগুলো ভালোই আছে। কই, পোড়ানো কই? ওটা পোড়ানোই আমার কাছে। আচ্ছা, যাই হোক, এজন্য নিশ্চয়ই তুমি রেগে থাকছো না।
তোমার রেগে থাকবার পেছনে অন্য কোনো কারণ আছে, সেটা তো আমি বুঝতে পারছি। সেটা বলো, আমি সেটাই শুনতে চাচ্ছি। আপনি শুনেছেন ওই কাজের মেয়েটা নাকি ওর বাড়িতে একটা ভোজের আয়োজন করতে চাচ্ছে? সেখানে নাকি গ্রামবাসী সবাইকে নেমন্তন্ন করেছে। কাজের মেয়ে ভোজ করাক না গিয়ে নেমন্তন্ন করাক তাতে তো আমাদের কিছু যায় আসে না। আরে আমরা তো আর ওই ছোট লোকের বাড়িতে খেতে যাব না। তাহলে তুমি এত রেগে আছো কেন গিন্নি, বলো না। আপনি দেখি কিছুই বুঝতে পারছেন না। ও যদি ভোজন করায় তাহলে গ্রামে আপনার মান সম্মান আর কিছু থাকবে অবশিষ্ট? ওর ভোজের সাথে আমার মান সম্মানের সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে। আপনি হলেন এ গ্রামের মোড়ল। আপনি যেখানে কাউকে ভোজ করাচ্ছেন না, সেখানে একটা কাজের মেয়ে গ্রামবাসীকে ভোজ করাবে, তার মান ইজ্জত থাকবে। তা তুমি ঠিকই বলেছ, কি করা যায় বলো তো? আজকে রাতে গিয়ে আপনি আর আমি মিলে ওর ভোজের সকল আয়োজন নষ্ট করে দেব। আচ্ছা ঠিক আছে। মা এসেছে, মা কি মজা কি মজা, মা এসেছে। দেখেছো ছেলেটা কেমন উৎফুল্ল হয়ে গেছে, সারা দিন মন মরা হয়ে থাকে। আমি যোকে একটু সঙ্গ দেব তাও তো পারি না। অসুস্থ শরীর, সবসময় ওর সাথে আমারও খেলতে ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি এসেছি। তুমি স্কুলে গিয়েছিলে? কখন আসলে স্কুল থেকে? আজকে স্কুলে কি পড়িয়েছে তোমাকে? হ্যাঁ মা, আমি স্কুলে গিয়েছিলাম, অনেক আগেই এসেছি। স্যার আমাদের আজকে অনেক কিছু পড়িয়েছেন। রাতে তোমাকে সব কিছু আমি বলে শোনাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, রাতে আমাকে সব শোনাবে, কিন্তু পড়াশোনায় কোনো ফাঁকিবাজি চলবে না, তাহলে মা কিন্তু তোমাকে আর আদর করবে না। তুমি তো এমনিতেই আমাকে আদর করো না, সারাদিন কোথায় কোথায় কাজ করো, রাতে আসো, ঘুমিয়ে যাও। বাবা আর আমি বাসায় থাকি, বাবার তো অসুস্থ শরীর, কিছুই করতে পারে না। আমার উল্টো আরো বাবার কাজ করে দিতে হয় মা। তুই কোনো চিন্তা করিস না বাবা, আস্তে আস্তে দেখবি আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তখন দেখবি আমরা সবাই একসাথে বাড়িতে বসে আনন্দ করতে পারবো। তখন দেখবি আমি আর কোনো লোকের বাড়িতে কাজ করব না। দেখেছো আমার এইটুকু ছেলের মনে কত কষ্ট। তোমাদের সবার জন্য তো আমি কষ্ট করি, না হলে তোমাদের সময় দিতে পারতাম। আমি কি করব বলো? সমস্যা নেই, আমি বুঝি তুমি আমার জন্য কষ্ট করো, তবে যেদিন ভালো দিন আসবে সেদিন তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমরা সবাই মিলে মজা করব। কেন যে তুমি আমাকে এ কাজ করতে দিয়ে এলে গিন্নি, এখন তো আমার ভীষণ ভয় করছে। এ কাজ আমার দ্বারা করা সম্ভব নয়, চলো বাড়িতে ফিরে যাই। আপনি কি বলছেন? এখানে এসে এখন বুঝি বাড়ি ফিরে যাব, তাই না? আপনি গ্রামের মোড়ল হয়েছেন, কিভাবে? আপনি তো একটা আস্ত ভিতর ডিম। তুমি আর আমি মিলে এ কাজ করতে আসলাম কেন? দিয়ে কোনো লোক ভাড়া করে তো তাকে পাঠিয়ে দিতাম এ কাজ করবার জন্য। আপনি কি আগের বারের কাহিনী ভুলে গেছেন? লোক ভাড়া করে একটি কাজ করাতে পাঠিয়েছিলেন, পরবর্তীতে তারা আপনার নাম বলে ধরা পড়ে। কত কৌশল করে সেবার বাঁচতে হয়েছিল, মনে নেই? তা তুমি একদম ঠিক কথা বলেছ। সে কথা মনে পড়লে এখন আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। এই জন্যই তো এবার লোক ভাড়া করে পাঠায়নি, কাজও ঠিক মতো করতে পারে না, ধরা পড়ে যায়, আবার আমাদের নাম বলে দেয়। আপনি আর আমি এসেছি, কোনোভাবেই ধরা পড়ব না। আর যদি ধরা পড়ার মতো অবস্থায় পড়ে যাই, তখন দুজনে মিলে যে কোনো একটা বাহানা বানিয়ে নিতে পারবো। আপনাকে আর আমাকে দেখলে কেউ সন্দেহ করতে পারবে না, কেউ কিছু জিজ্ঞাসাও করবে না। তা তুমি ঠিক বলেছ গিন্নি, তাহলে তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি যাব মানে আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়িয়ে পাহারা দাও, আমি যাচ্ছি। কি গো, তুমি এখনো ঘুমিয়ে আছো? এদিকে আমার মনে হচ্ছে বিশাল সর্বনাশ হয়েছে। উঠে ঘুম থেকে দেখো একবার। কি হয়েছে? আমার শরীরটা ভালো নেই, তুমি সকাল সকাল এত করে ডাকছো কেন? একবার উঠে দেখো, প্রতিদিন শরীর ভালো নেই। তখন কি হয়েছে বলো? তুমি যে কানাই দাদার দোকান থেকে ভোজের জিনিসপত্র কিনে এনেছিলে, সে জিনিসপত্রগুলো কোথায়? এখানে তো কিছুই দেখছি না। আজকে ভোজের আয়োজন করার কথা ছিল আমাদের।
কি বলছো তুমি? দেখছো না, মানে এখানেই তো জিনিসপত্রগুলো রেখেছি। আমি কোথায় যাব জিনিসপত্রগুলো নিয়ে? আমি তো কিছুই জানি না। ঘুম থেকে উঠে রান্না করতে যাব, অমনি দেখে এখানে কোনো জিনিসপত্র নেই। তাহলে কি আমাদের জিনিসপত্রগুলো কেউ চুরি করে নিয়ে গেছে? কি বলো, আমাদের বাড়িতে চুরি? আমাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে? এটা তো ভাবাও মুশকিল। মুশকিল নয়, সেটাই হয়েছে। হয়তো কেউ চায় না আমরা ভোজের আয়োজন করি, সেজন্যই আমাদের সকল কিছু চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়, কি যে বলো! আমি তো গ্রামের সবাইকে নেমন্তন্ন দিয়েছি। হায় ওপরওয়ালা, এখন আমার কি হবে? সবার সামনে আমার নাক কাটা যাবে ওপরওয়ালা। এই আমাদের কি সর্বনাশ হলো! এখন কি হবে? হায় হায়, কারা এমনটা করলো আমাদের সাথে? আরে কানাইদা, আমাদের এখানে ভোজের আয়োজন হবে না গো। তোমরা নিশ্চয়ই দুপুরবেলায় চলে এসেছো। ভোজের আয়োজনে নেমন্তন্ন করেছিলাম সেই জন্য, তাই না? কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আর এখন আমরা কোনোভাবেই সেই আয়োজন করতে পারবো না। আমরা ভালোভাবেই জানি তোমাদের এখানে কি হয়েছে। আমরা এখানে নিমন্ত্রণের জন্য আসিনি। এই দেখো, হাতে কত জিনিসপত্র নিয়ে এসেছি তোমাদের ভোজের আয়োজনের জন্য। নতুন করে তুমি আবার ভোজের আয়োজন করবে আমাদের গ্রামে, আমরা সবাই আছি তোমাদের পাশে। তোমরা কেউ তো আর বড়লোক নও, সবাই আমাদের মতো খেটে খাওয়া মানুষ। তোমাদের থেকে আমি সাহায্য নিতে পারবো না। আমিও এসেছি এখানে, তুই আমার সই। তুই যতটা কষ্ট করেছিস তা হয়তো আমরা কেউই পারতাম না, তবে তোর এই কষ্ট বৃথা যেতে দেব না। আমরা ভোজের জন্য যা যা জিনিসপত্র দরকার সবকিছু নিয়ে এসেছি। তোমরা নতুন করে ভোজের আয়োজন করো। আজকে কিভাবে করব? আজকে তো অনেক দেরি হয়ে গেছে। আজকে না পারো কালকে করো, কোনো সমস্যা নেই। আমরা সব কিছু নিয়ে এসেছি। আমরা চাই এই ভোজের আয়োজন হোক। কিন্তু বনলতা বৌদি, তুমি কিন্তু আর না করো না। এটা কিন্তু তোমার একার কোনো বিষয় নয়, পুরো গ্রামের বিষয়। তোমার এই আয়োজন যদি সফল হয় তাহলে আমরা মাথা তুলে দাঁড়াবো। কেউ আর আমাদের গরিব বলে ধিক্কার জানাতে পারবে না। তুমি আর কোনো কিন্তু বলো না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা সবাই চলে এসো, আমি আয়োজন করব আবার। রান্না তো বেশ ভালোই করেছিস বনলতা। তুই যে এত সুন্দর রান্না করতে পারিস তা তো আমি নিজেও জানি না। ঢং করিস না ছায়া, আমার হাতের রান্না এর আগেও তুই অনেক খেয়েছিস। তা খেয়েছি, কিন্তু অনেক দিন ধরে তো খাইনি। আজকে আবার খেয়ে বুঝলাম তোর হাতের রান্নার পরিবর্তন হয়ে গেছে। নিশ্চয়ই বড়লোক বাড়ির রান্না করতে করতে এখন রান্না ভালোভাবে শিখে গেছিস, তাই না? তোর যদি এমনটা মনে হয় তাহলে গিয়ে একটু বড়লোক বাড়ির কাজ করে দেখ না, কেমন মজা হয়। আরে তোমরা এখন এসব নিয়ে কথা বলছো কেন? সবাই একসাথে খেতে পেরেছে, এটাই তো অনেক ভালো লাগছে। আমাদের গ্রামের মোড়ল হয়েও নিতাই বাবু কোনো দিন সবাইকে একবারের জন্য এভাবে ডেকে খাওয়ায়নি। গ্রামের এত আয়োজন হয়, অনুষ্ঠান হয়, তাও তো তিনি কোনো ভোজের আয়োজন করেন না। আমরা তো সবাই দেখিয়ে দিলাম, গরিব লোকেরাও চাইলে সবার জন্য আয়োজন করতে পারে। আমার মায়ের হাতের রান্না সবচেয়ে ভালো রান্না। তোর ছেলে তো দেখতে ভালোই কথা বলছে, নিজের মায়ের হাতের রান্নার প্রশংসা করছে। দেখতে হবে না ছেলেটা কার? ছেলেটা হলো আমার। তোমরা যে যাই বলো না কেন, গ্রামের কাজের লোকেদের বা কাজের মেয়ের ভোজের রান্না নিতাই বাবুর জন্য এটা কিন্তু একটা অপমানজনক কথা। তিনি যা করতে পারেননি গ্রামের সাধারণ লোক করছে। উপযুক্ত প্রতিশোধ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। কিরে কানাই, সকালে দেখলাম তোর দোকান বন্ধ। দোকান বন্ধ রেখে গিয়েছিলিস কোথায় তুই? দোকান বন্ধ করে ভোজের আয়োজন খেতে গেছিলাম। আপনি তো আসলেন না। ভোজটা দারুণ মজার হয়েছে। আপনার বাপ দাদারাও বোধহয় এরকম ভোজ খায়নি নিতাই বাবু। এই কাজের মেয়ের ভোজ, সেটা তো তোরাই খেতে পারিস রে, আমরা খাই না। তাই তো, গ্রামের কাজের মেয়ে কাজ করে একটা ভোজের আয়োজন করতে পেরেছে। আপনি গ্রামের মোড়ল হয়ে কখনো সেরকম কোনো ভোজের আয়োজনই করেননি। মানে আপনি কি, মানে আমরা কি ধরে নেব আপনার চেয়ে কাজের মেয়ে ভালো? তোদের কথা দেখছি ভালোই বেড়ে গেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় তা বুঝি তোরা ভুলে গেছিস, তাই না?
সমস্যা নেই, ভুলে গেলে কিভাবে আবার মনে করাতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। ওসব জানা পড়া নিয়ে আর গ্রামবাসী বসে থাকে না। গ্রামবাসী সবাই বুঝতে পেরেছে আপনার দৌড় কত দূর হতে পারে। আপনি গ্রামে এখন হাসি ঠাট্টার পাত্র হয়ে আছেন। গ্রামে এখন আর বড় গলায় কথা বলবেন না, পরে আপনার গলাটাই দেখা যাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? না না, আমি হুমকি দেব কেন? আমি আপনাকে কোনো হুমকি দিচ্ছি না। আপনি কি চা খাবেন? দেব নাকি এক কাপ চা? না না, চা খাবো না, তোর চা তুই খা। ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, চা খেয়ে যান, অত রাগ করতে হবে না। আবার কি হয়েছে? ভোজের আয়োজন তো সবকিছুই হয়েছে, এখন তোমরা সবাই আবার আমাদের বাড়িতে কি করছো? আবার কি নতুন আবদার নিয়ে এসেছো? হ্যাঁ, বলো তো শুনি। না না তপনদা, এবার আমরা কোনো আবদার নিয়ে আসিনি। তাহলে গ্রামবাসী সবাই মিলে আমাদের বাড়ির ওপরে কি জন্য এসেছো বলো? গ্রামবাসী সবাই মিলে তোমাদেরকে ধন্যবাদ দিতে এসেছে গো দাদা। আমাদের আবার ধন্যবাদ দিতে এসেছো কেন? আমরা আবার কি করলাম? তুমি আর বনলতা মিলে গ্রামবাসীদের জন্য নতুন এক ভোজের আয়োজন করেছো। বিগত দিনে এটা কেউই করতে পারেনি, কারণ আমরা এতদিন কেউ এটা সাহসী করিনি। ভেবেছিলাম আমরা গরিব মানুষ, এত বড় কাজ করতেই পারবো না, কিন্তু তোমরা সেটা করে দেখিয়েছো। সেই জন্য আমরা সবাই গ্রামবাসী মিলে তোমাদের ধন্যবাদ দিতে এসেছি। তোমরা তো মহান হয়ে গেলে। তখন আমরা তো কিছুই করিনি, সবকিছুই তো নষ্ট হয়ে গেছিল, তোমরাই তো সাহায্য করেছো। আরে তাতে কোনো সমস্যা নেই তপনদা, তোমরা যে সাহস করে এত বড় একটি কাজ করেছো এটাই অনেক। বনলতা বৌদি কোথায়? তাকে তো দেখছি না। বনলতা তো বাড়িতে নেই, মোড়লবাবুর বাড়িতে কাজে গিয়েছে। কি বলছো? বর্ণলতা আবারও মোড়ল বাড়িতে কাজে গিয়েছে? না না, ওখানে আর কাজ করতে হবে না। আমরা একটা সবাই গ্রামবাসী মিলে নতুন কাজের চেষ্টা করব, আর এই মোড়লকেও এই গ্রাম থেকে বিদায় করব। তা হয় না, তিনি অনেক শক্তিশালী ব্যক্তি। ওসব দেখার সময় নাই গো, চলো চলো তোমরা সবাই মিলে চলো। কি হয়েছে বাবু, আমাকে ডেকেছেন? বনলতা, তোমাকে ডেকে পাঠিয়েছি, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্যই তোমাকে ডেকেছি। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? আমি কি কোনো ভুল করেছি আবারও? তুমি এবার কোনো ভুল করনি, ভুল করেছি আসলে আমরা। আমাদের এমন অহংকারী হওয়া আসলে উচিত হয়নি, সেই জন্যই তোমাকে ডেকেছি। কিছু কথা বলবো এ ব্যাপারে তোমার সাথে। কি ব্যাপার? কথা বলতে চাচ্ছেন? কি নিয়ে কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সবটাই তোমাকে বুঝিয়ে বলছি। ভোজের জন্য তুমি যে আয়োজন করেছিলে, সেখান থেকে তোমার যে জিনিসপত্রগুলো চুরি হয়ে গিয়েছিল, সেগুলো আমি আর তোমার কর্তাবাবু দুজনে মিলে করেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কি বলছেন? তোমার কর্তামা যেটা বলেছে সেটা একদম ঠিক। আমরা হিংসে পড়ে তোমাদের সাথে এমনটা করেছি। তুমি এখন আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি। আপনারা এত বড় মানুষ হয়ে এই সামান্য কাজটা করতে পারলেন? এটা আমি ভাবতেও পারছি না, আমার নিজেরই লজ্জা লাগছে। তুমি আর আমাদের লজ্জা দিও না বনলতা, আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। যেটা আপনারা করেছেন করেছেন, তবে গ্রামবাসী আপনাদের উপরে অনেক ক্ষেপে আছে। তবে গ্রামবাসীকে আমি সামলে নেব, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা হচ্ছেন কর্তা, আপনারা আমার কাছে ক্ষমা চাইলে সেটা ভালো দেখায় না। আমি এমনিতেই আপনাদের ক্ষমা করে দিয়েছি, এইসব ব্যাপারে আর ক্ষমা চাইতে হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বনলতা। আচ্ছা বাবু, আমি তাহলে যাই, রান্না চড়িয়ে এসেছি। হ্যাঁ নিতাইবাবু বাড়িতে আছেন নাকি? বেরিয়ে আসুন বাড়ির থেকে, এ বাড়িতে আপনার আর থাকা হবে না, সেই ব্যবস্থা আমরা করেছি। কি হয়েছে? তোমরা সবাই গ্রামবাসী একজোট হয়ে এখানে এসেছো কেন? কি সব বলছো এসব? কি সব বলছি আপনি বুঝতে পারছেন না? ন্যাকা ষষ্ঠী, গ্রামের মানুষজন সবাই আপনাদের জন্য অতিষ্ঠ হয়ে আছে। আমরা কেউ চাই না আপনি আর এই গ্রামের মোড়ল থাকুন। স্ব ইচ্ছায় এই গ্রাম ত্যাগ করুন, না হলে আমরা বাড়াবাড়ি করে ফেলবো। আমরা ভুল করেছি, তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, সেটা স্বীকার করছি, কিন্তু আমরা আর এমনটা করব না। সুখে দুঃখে সব সময় তোমাদের পাশে থাকব। আপনাদের অমন কথা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। বনলতা কোথায়? ওকে নিশ্চয়ই অত্যাচার করে কাজ করাচ্ছেন। আমরা ওকে অত্যাচার করে কাজ করাচ্ছি না, নিজ ইচ্ছায় কাজ করছে ও।
তোমরা চাইলে ওকে দেখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ডেকে দিচ্ছি। বনলতা, এখানে সবাই তোমাকে ডাকছে, এদিকে আসো তো। এ কি, তোমরা সবাই এখানে কেন এসেছো? আমরা সবাই এখানে এসেছি এমনিতেই বাবু এবং কর্তামার বিচার করতে। নিশ্চয়ই এখনো তারা তোমার উপর অত্যাচার করছে, তাই না? তাদের এই অত্যাচার আমাদের গ্রামে চলবে না। গ্রামবাসী সবাই একজোট হয়েছে। আমরা কোনোভাবে এমন আর মেনে নেব না, সেজন্য গ্রামবাসী সবাই একজোট হয়েছে। তাদের এই গ্রাম থেকে বের করে দেব। তোমরা সবাই থামো, আমি এখানে আছি তো। তারপর যদি তোমরা এত কথা বলো, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি বলো। নিতাইবাবু ও কর্তামা তাদের ভুল বুঝতে পেরেছে। তোমাদের সবার কাছে তারা ক্ষমা ভিক্ষা চাইছে। আমরা দয়া করে এবারের মতো তাদের ক্ষমা করে দাও। কি বলছো তুমি? আমি নিজেই তাদের ক্ষমা করে দিয়েছি, এখন তোমরা বলো। বনলতা যেহেতু তাদের ক্ষমা করে দিয়েছে, এখানে আমরা আর কি করব? আমরা গ্রামবাসীও তাদের সবাইকে ক্ষমা করে দিই, কি বলো তোমরা? আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে এবার আমি আপনাদের সবার জন্য আয়োজন করব। তবে এই ভোজ বনলতার নামেই করা হবে, কাজের মেয়ের ভোজ। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।